যে সকল ছাত্ররা আজকে রাজনীতির বড়াই করছেন, তারা রাজনীতি ওনাদের কে শিখাইছেন? কতদিন রাজনীতি মাঠে ওনারা ছিলেন? হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারকে বিদায়ী করার জন্য ছাত্রদের প্রয়োজন হয়েছে। 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, 16 বছর তাদের প্রয়োজনটা ছিল। সরকার কিন্তু বিদায় হয়েছে। আচ্ছা, এখন তাদেরকে দেশ চালাতে হবে কেন? মানুষের গণতান্ত্রিক অধিকার, তারা একটা দল করতেই পারে, তারা একটা দল করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি তো চোখ বন্ধ করলে দেখতে পাই তাদের মধ্যে কোনো অভিজ্ঞ কোনো বৈষম্য রাজনীতিবিদই নাই তাদের সাথে। তাহলে এই সকল মানুষকে তারা হঠাৎ করে কিভাবে, যদি আজকে 6 মাস 1 বছর নির্বাচন হয়, তাহলে কিভাবে হঠাৎ করে তারা উইন করবে? এটা আমার প্রশ্ন। এখন ইউনূস স্যার হয়তো তাদেরকে একটা সম্মান করবেন, কিন্তু ইউনূস স্যার তো এটা বলবেন না যে তোমরা এমনি এমপি হয়ে যাবে, তোমরা যাদেরকে দিবে তোমরা বিভিন্ন রকম এলাকায় খুঁজে বেড়াচ্ছ, আর যাকেই তোমরা নির্বাচিত করবে, পছন্দ করবে, লাইক করবে, নমিনেশন দিবে, তাদেরকে অটোমেটিক উঠে যাবে। এটা তো হইতে পারে না। আমার তো মনে হচ্ছে যে এই ছাত্র রাজনীতি তাদের করার অধিকার আছে। ছাত্রদেরকে আরও বশ্যমান রাজনীতিবিদদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী এই রাজনৈতিক দলটা করা দরকার। দেশে অনেক রাজনীতিক দল হয়েছে, হইতে বাধা নেই, কিন্তু আমার কথা হচ্ছে এটা যেন আবেগের বশে না হয়, এটা যেন নিজের পিঠ বাঁচানোর জন্য না হয়। আমি শুধু একটা কথাই বলবো, এমন জীবন করিও গঠন, মরিবে তুমি কাঁদিবে ভবন। এইরকম একটা জীবন কিন্তু মানুষের তৈরি করা দরকার। বিশেষ করে রাজনীতিবিদদের টাকা নয়, টাকা মানুষের কি এমন জিনিস? টাকা মানুষের কিছু দিতে পারে না। সালমান এফ রহমান 34,000 কোটি টাকা নাকি নিছে, তো ওনার এখন জীবন কোথায়, লাইফ কোথায়, বয়সী বা কত? টাকাতে কি হবে? কথা হচ্ছে মানুষকে কিন্তু কাজের মাধ্যমে বেঁচে থাকতে হবে, ভালো কর্মের মাঝে বেঁচে থাকতে হবে, ইতিহাসে বেঁচে থাকতে হবে। এইভাবেই কিন্তু রাজনীতিটা করতে হবে। আমি ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, তারা রাজনীতি শিখে ভালো ভালো মানুষদেরকে নিয়ে এসে রাজনীতির সম্পৃক্ততা করে যেন রাজনীতিটা করেন, তা দেখতে ভালো লাগবে।